আমরা এখন মহাপ্রলয় কিয়ামতের একেবারে সীমান্তে, একেবারে বর্ডারে, কিয়ামত দিবসের একেবারেই সন্নিকটে। 1450 বছর আগেই যেখানে কিয়ামতের সূচনা হয়েছে, যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন রাসূল হয়ে, সেদিন থেকে কিয়ামতের সূচনা হয়েছে। একটা বিশাল নদীর কুল ভাঙতে 5-10 বছর লাগে, 20 বছর লাগে, 30-40 বছর লাগে, ভেঙে যায় একদিন। এই মহাবিশ্ব ভাঙতে, বিশাল জগৎ ভাঙতে তো 1500, 1600, 1700, 1000, 1500 আরও কিছু কম বেশ বছর লাগবেই, কিন্তু শুরু হয়েছে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হয় আখেরি নবী, আখেরি জামানার নবী, শেষ জামানার নবী, লাস্ট আওয়ারের নবী, শেষ ঘন্টার নবী, যার পরে আর কোনো সময় নেই। ঘন্টা বেজে গেছে, তিনি আসছেন। কোন ঘন্টা বেজেছিল? শেষ ঘন্টা, বিদ্যালয়ের লাস্ট আওয়ার। লাস্ট আওয়ারের শিক্ষক যখন আসে, তিনি তার ক্লাস নেন, লাস্ট আওয়ার শেষ হয়, স্কুল ছুটি। তো লাস্ট আওয়ারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, ক্লাস নিলেন মানবতার। তিনি একটু আগে উঠে গেলেন, বললেন, আর এতটুকু সময় তোমরা থাকো, এরপরে শেষ। বুইস্তু ওয়াসসাআতু কাহাতাইন, আমি এসছি, আমাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে। কিয়ামত আর আমার পার্থক্য হলো এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুক দূরে, এতটুক। একটু এই আঙ্গুলটা যেখানে, আমি এখানে, আর কিয়ামতটা এইখানে, এতটুক দূরত্ব। বুইস্তু ফি নাসামিস সাআ, কিয়ামতের বাতাস বইতে শুরু করেছে তখন আমি আসছি। কিয়ামতের বাতাস বইতে শুরু করা মানে কি? কিয়ামতের স্টার্ট হয়ে গেছে, তখন আমি আসছি। সময় তো নাই। কিয়ামত যে ঘনিয়েছে, আমরা কি বুঝি? আমরা বুঝবো না। বুঝবো যদি কোরআনের জানালা দিয়ে তাকাই, কোরআনের আয়না দিয়ে তাকাই, হৃদয়ের চক্ষুকে স্পষ্ট করে, ছানিমুক্ত করে, হৃদয় চক্ষুকে জাগ্রত করে কোরআনের দূরবীন দিয়ে যদি তাকাই, তখন দেখবো যে হ্যাঁ, কিয়ামত কতটা কাছে। কোনো জিনিসের লক্ষণ দেখলে বোঝা যায় জিনিসটা কাছে, লক্ষণে বোঝা যায়। কোনো ঘূর্ণিঝড় সাগরে জন্ম হলে একটা লক্ষণ শুরু হয়। সারা বাংলাদেশ ব্যাপী বাতাস, ছোট ছোট বৃষ্টি, ঝড় তুফান শুরু হয়। আবহাওয়া দপ্তর থেকে সিগন্যাল ঘোষণা করা হয়, 3 নম্বর বিপদ সংকেত, 4 নম্বর বিপদ সংকেত, 5 নম্বর বিপদ সংকেত, বলতে বলতে 7 নম্বর মহা বিপদ সংকেত, 8 নম্বর মহা বিপদ সংকেত, 10 পর্যন্ত যায়। 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো কিয়ামতের তো 10টা সিগন্যাল আছে। কি আশ্চর্য! বাংলাদেশের আবহাওয়া দপ্তরের 10 নম্বর মহাবিপদ সংকেতের সাথে কিয়ামতেরও 10টা মহাবিপদ সংকেত। সূর্য পশ্চিমে ওঠা, গোটা পৃথিবীর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে একটা আযাব, কঠিন শাস্তি নাজিল হওয়া। সব বেঈমানরা ইন্না মুমিনুন, আমরা এখন ঈমানদার বলে চিৎকার দেবে। আসতেছে খুব কাছে। এর আগেও অনেক লক্ষণে আপনারা বুঝবেন যে হ্যাঁ, কিয়ামত দূরে নাই। ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামত আসলে কি হবে? সব গোপন সংবাদ প্রকাশ হয়ে যাবে।
আপনি কখন সিনেমা গিয়েছেন, কিভাবে ঢুকতেছেন, হাঁটতেছেন, সিনেমা কি দেখেছেন, টিকিট করেছেন, কয় টাকার নোট দিয়েছেন, কোন হাতে দিয়েছেন, কে নিয়েছে, টিকিটটা কখন দিয়েছে, ভিডিও ফুটেজ। ইয়াউমা তুবলাস সারাইর, সব গোপন প্রকাশ। এটা হবে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনে সব গোপন প্রকাশ পাবে। সেটা হয়তো কিছু সময় দূরে আছে। ইয়াউমুদ্দিনটা একটা সাইক্লোনের চোখ মনে করে, সেদিনে সব গোপন প্রকাশ হয়ে যাবে। তো সাইক্লোনের তো একটা 1000 কিলোমিটার বলয় থাকে, 1000 কিলোমিটার গোপন প্রকাশের একটা সাইক্লোন চলছে এখন, টের পান? আপনি যেই কোনো গুনাহ করলে, কে কোথায় প্রেম করছে, অবৈধ কাজ করছে, এই মিয়ার মধ্যে সব প্রকাশ। কোনো উপায় নাই। এই যুগে কোনো একটা মোবাইল যার পকেটে আছে, একটা সিসি ক্যামেরা যার পকেটে আছে, আপনি চুরি করলেন ধরা পড়বেন। কারণ কিয়ামত ঘনাই আসছে, সব গোপন প্রকাশের দিনটা কাছিয়ে গেছে। তো এখন থেকে গোপন প্রকাশ শুরু হয়ে গেল। সর্বগোপন প্রকাশের দিবস যত ঘনিয়ে আসবে, গোপনীয় সব জিনিস প্রকাশ হয়ে যাবে। আপনি কোনখানে সৌদি আরব গিয়ে কার সাথে কথা বলেছেন, কোন বাজারে গিয়ে কি খাইছেন, আপনি ব্যাংককে গিয়া হোটেলে কি করে আসছেন, সব ভিডিও ফুটেজ। কেন? আল্লাহ কি বুঝাচ্ছেন? আপনার গোপন সব প্রকাশ করে দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন? যে গোপন প্রকাশের সেই মহাদিবস তোমার সামনে, লক্ষণ শুরু হয়ে গেছে। সাবধান হও বান্দারা, সাবধান হও। মেঘনা আলমের ঘটনা শুনতেছেন না? লুকাবার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। রয়ের দালালরা, মোসাদের দালালরা বিভিন্ন লোককে দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়ে, ওরা তো জানে, সব তো রেকর্ড আছে। এই তুমি কিন্তু, তোমার এই রেকর্ড কিন্তু আছে, তেড়িবেড়ি করবা, বের করে দেখেন। এগুলি প্রকাশের ক্ষমতা আজ থেকে 200 বছর আগে ছিল না। এখন কেন? কারণ আপনি সিঙ্গার ফুৎকারের মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের আপনি কাছে চলে আসছেন। সব গোপন যেদিন প্রকাশ করা হবে, তার আগে থেকে একটু একটু প্রকাশ তো শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। বুঝতে পারতেছেন না? কিয়ামত যে ঘনাইছে, বুঝতে পারতেছেন না? তেড়িবেড়ি করবেন না কেউ, তারের মতো সোজা হয়ে যান সবাই। আপনাদেরকে বলতেছি না, আমি গোটা পৃথিবীর মানুষকে বলতেছি। ভারতে যারা মসজিদ ভেঙে দিচ্ছেন, মুসলমানদের মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন, আপনারা কি মনে করছেন যে আপনাদের মৌত ঘনায় নাই? আপনাদের মরণ ঘনায় নাই? একেবারে মরণের সীমানায় দাঁড়িয়ে আছেন আপনারা। ফাঁসির কাষ্টে ঝুলার জন্য রেডি হন। আসমানের ফাঁসি আসতেছে, আকাশের ফাঁসি নামতেছে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব, যারা কাফের, যারা বেঈমান, এদের কর্মকাণ্ডের এক্সাম্পল নাও। আল্লাহ বলছে সূরা নূরের 35 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, দেখবেন কি সুন্দর বুঝিয়েছে। মুমিনদের এক্সাম্পল, কাফের এক্সাম্পল কি? আল্লাহ বলেন যারা বেঈমান কাফের, এরা যে কাজগুলি করে, এক্সাম্পল নাও। কাসারাবিন বিকিয়া, ধরো এরা মুসলমান মারার দিকে দৌড়াচ্ছে, মুসলিম উম্মাকে উৎখাত করে দেবে, ভারতকে মুসলমান মুক্ত করে দেবে, মুসলমানের ওয়াকফ সম্পত্তি সব বাজেয়াপ্ত করে ওরা মুসলমান উচ্ছেদ করবে, দৌড়াচ্ছে সেই দিকে। মোদির ভারতকে মুসলমান মুক্ত করার স্বপ্নের এক্সাম্পল কি? কাসারাবিন বিকিয়া,
সব কাফেরদের কাজের মতো, তাদের কাজের এক্সাম্পল এটা। কাসারাবিন বিকিয়া, মরুভূমিতে বিরাজমান মরিচিকা, মরুভূমির মরিচিকা। সোজা কোনো হাইওয়েতে দুপুর বেলায় হাঁটতে গেলে দেখবেন যে 100 গজ দূরে পানি থই থই করছে, মনে হয়নি? সোজা যে কোনো রাস্তায় বা যে কোনো ধুধু মাঠে দুপুর বেলায় বিকেল বেলায় হাঁটতে গেলে থই থই করতেছে পানি। এখন কোনো বেকুব নাদান যদি মরিচিকাকে না বুঝে পানি মনে করে, কাফের হলো সেরকম নাদান। মরিচিকাকে পানি মনে করা যেই বোকামি। আপনি যতই যাবেন, এখানে দাঁড়িয়েছেন, এখান থেকে 100 গজ দূরে পানি থই থই করতেছে, দৌড়ালেন পানি পান করার জন্য, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে। ওইখানে গেলে মনে হবে পানি কি রে, এখানে না পানি ছিল। ওইখানে দাঁড়িয়ে আবার মনে হবে ওই তো সামনে আরো 100 গজ দূরে। আবার ওখানে গেলেন, ওখানে গিয়ে দেখলেন আরে পানি তো ধরা ছোঁয়া যায় না, এটা তো এখানে না, আবার 100 গজ দূরে। যাইতেই থাকবেন, যাইতে যাইতে শেষ কি হবে জানেন? হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহ। যাইতে 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 এখন আর তৃষ্ণার শেষ প্রান্ত, শরীরে আর এই পিপাসা সহ্য করার ক্ষমতা নাই, জীবন এখন ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত। যাইতে যাইতে লাস্ট আল্লাহরে পাইল, আল্লাহর সাথে দেখা। বান্দা আয়, আল্লাহর সাথে দেখা মানে আল্লাহর মালাকুল মউতের লগে দেখা, জানটা নিয়ে নিস। সে দৌড়িয়েছে পানির দিকে, আসলে দৌড়াচ্ছে আজরাইলের দিকে, মালাকুল মউতের দিকে। শেষ জানটা গেল। মোদি সাহেব দৌড়াচ্ছেন তো মরিচিকাকে, স্বপ্ন দেখছেন যে মুসলমান মুক্ত হয়ে যাবে, স্বপ্ন দেখছেন যে ইন্ডিয়া মুসলমান মুক্ত। এটা মরিচিকা, দৌড়াতে 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 লাশ আল্লাহর হাতে ধরা খাবেন। কারণ এটা স্রষ্টার প্রতি বিশ্বাস, স্রষ্টার প্রতি ঈমানের কারণেই মুসলমানদেরকে মারছেন, আর কোনো কারণ নেই। এই যুদ্ধ মূলত স্রষ্টার সাথে যুদ্ধ। স্বপ্ন দেখছেন আপনারা মহাভারত তৈরি করবেন, সেই মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা হবে আল্লাহর সাথে। আল্লাহকে দেখবেন মানে আল্লাহ তার পূর্ণ বাহিনী নিয়ে রেডি, তার মালাইকা ফোর্স নিয়ে রেডি, তার আকাশের ফোর্স নিয়ে রেডি, তার সৃষ্টির প্রতিটি ধূলিকণা তার ফোর্স, এই মহাবিশ্বের প্রতিটি ইলেকট্রন প্রোটন নিউটন আল্লাহর ফোর্স, এই পৃথিবীর প্রতিটি পানির বিন্দু তার ফোর্স, এই পৃথিবীর প্রতিটি গ্রহ তারা তার ফোর্স। মঙ্গল শনি বেল্টে ট্রিলিয়ন ট্রিলিয়ন যে মিটিওর অ্যাস্টেরয়েড, বিশাল বিশাল পাথর, ছোট ছোট পাথর, এগুলি সব আল্লাহর ফোর্স। ব্যাং বাহিনী, ব্যাং আল্লাহর ফোর্স। মশা বাহিনী আল্লাহর ফোর্স। পঙ্গপাল আল্লাহর ফোর্স। চার পোকা আল্লাহর ফোর্স। করোনা ভাইরাস আল্লাহর ফোর্স। পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে প্রাণঘাতী সৈন্যদলে পরিণত হবে আর আপনাকে মেরে দেবে। আপনারা যারা খুব স্বপ্ন দেখছেন, মরিচিকা দেখছেন, ভাবছেন যে মুসলিম শূন্য করে দেব, আপনারা পৃথিবীটাকে বেঈমান শূন্য করে দেবেন ইনশাআল্লাহ। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বেঈমানদের এমন একটা লোক আল্লাহ জমিনে রাখে দেন না যে হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করার মতো একটা বেঈমানও রাখেন। নূহ আলাইহিস সালামের এই দোয়া, সূরা নূহের শেষ আয়াত, এই দোয়াটা এখনো আছে, কার্যকর হবে। এই জন্য আমরা বাংলাদেশ, মোদি যেমন মরিচিকার পিছে ছুটছে,
তাদের সাঙ্গপাঙ্গ বাংলাদেশেও আছে, তারাও মরিচিকার পিছনে ছুটছে। তো মরিচিকার যে এক্সাম্পল সূরা নূরের মধ্যে, সময় এসেছে মুসলিম নিধন, মুসলিম জাতি নিধনের মরিচিকার পিছে গিয়ে লাস্ট তোমাদের দেখা হবে সৃষ্টিকর্তার সাথে, তার বাহিনীর সাথে। পরকালে তো সরাসরি তার সামনে যাবা, দুনিয়াতে তার বাহিনীর সামনে পড়বা, নাস্তানাবুদ হয়ে যাবা ইনশাআল্লাহ।